হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা ক্লাস 3 এর সাবজেক্ট ইংলিশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। তোমাদের এখন একটাই কাজ, এই সকল প্রশ্নগুলোকে বেশি বেশি করে দেখা এবং 100% কমনযোগ্য প্রশ্নোত্তরগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করা। তোমরা সকলে জানো যে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে চলেছে। তাহলে আজকের এই ভিডিওটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। প্রথমে দেখো এখানে দেওয়া যে তোমাদের বিদ্যালয়ের নাম অর্থাৎ স্কুল নেম এখানে ইংলিশে লিখবে, তোমার নাম এখানে ইংলিশে লিখবে এবং রোল নম্বরটা ইংলিশে লিখবে। এবারে তোমাদের যে পরীক্ষা হবে তার পূর্ণমান 30 এবং সময় কিন্তু 60 মিনিট। একের দাগের কি বলছে দেখো, একের দাগের বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য এগ্রেট ইটস, এগ্রেট কি খায়? হেয়ার্স খরগোশ নাকি ফিশ? সে কি খায়? ফিশ খায়। দ্য ফিশ দ্যাট ওভারহিয়ার এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ওয়াইজ ফিশ নাকি দ্য ইন্টেলিজেন্ট ফিশ? তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে দ্য ওয়াইজ ফিশ। ফিশেস ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার ফিনস নাকি গিলস? বলছে মাছেরা তাদের পাখনার সাহায্যে নাকি তাদের ফুলকার সাহায্যে জলে শ্বাস নিতে পারে? তাহলে সঠিক উত্তর কি হবে? গিলস। দ্য ক্রেন নাকি পিকক ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ? কি? দ্য ক্রেন। দুয়ের দাগে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে কি কি দিয়ে আছে? কুকু, পিকক, কেমিক্যালস, পিঞ্চার্স এবং ট্রি। বলছে দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, দ্য ক্র্যাব মানে কাঁকড়া, সে টিপে ধরে তার কিসের সাহায্যে? পিঞ্চার্স দিয়ে অর্থাৎ দাঁড় দিয়ে। তাহলে আমরা এখানে পিঞ্চার্স কথাটা লিখবো। ড্যাশ ওয়েলকাম রেইন, কে বৃষ্টিকে স্বাগত জানায়? এটা হবে ট্রি, টিআর ডবল। এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস, তাহলে কি হবে? এ কুকু, সিইউ সিকে ডবল, মানে একটি কোকিল খুব সুন্দর করে গান গাইতে পারে। ড্যাশ দ্য ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেন্ট, তাহলে কি হবে এটা? দ্য ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেন্ট, এটা হবে আমরা পিকক কথাটা লিখবো, পিইএ সিও সিকে। ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ ফ্যাক্টরিজ, এটা হবে কেমিক্যাল ফ্যাক্টরিজ, সিএইচই MICALS, কেমিক্যালস ফ্যাক্টরি। ঠিক আছে, চলো তিনের দাগে দেখো বলছে রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস। যেটা সত্যি সেটাকে ট্রু করো, যেটা ভুল সেটাকে ফলস করে দাও। কি বলছে প্রথমটা? দ্য ফিশারম্যান থ্রিউ দ্য ওয়াইজ ফিশ ব্যাক ইনটু দ্য লেক। বলছে ফিশারম্যান অর্থাৎ জেলেরা সেই বুদ্ধিমান মাছটাকে জলে ফেলে দিল, তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু। দ্য ক্রেন কেম টু লিভ বাই লেক, সেই হ্রদে বাস করতে কি করছিল? সেই ক্রেনটি এসেছিল, তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু। ড্রিঙ্কিং মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, সবসময় পরিষ্কার এবং নিরাপদ জিনিস খেতে হবে, এটাও হবে ট্রু। দ্য পিকক ফেল্ট অ্যাসেম ট্যাগনাস, শেষ পর্যন্ত পিকক অর্থাৎ ময়ূরটি অ্যাসেন্ট লজ্জা পেয়েছিল, তাহলে এটাও কি হবে? এটা হবে ট্রু। দ্য স্কিন অফ এ ফ্রগ স্মুথ অ্যান্ড ড্রাই, বলছে ব্যাঙের চামড়াটা স্মুথ নরম এবং ড্রাই শুকনো, না ভুল। ওর সবসময় কি হবে? ভিজে, ওয়েট, ওয়েট মানে ভিজে এবং তার ছিল খসখসে। চারেরটা দেখো বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। কি বলছে? ওয়েস্টেজ, ওয়েস্টেজ মানে কি? বজ্র, যেটা আমরা ফেলে। তাহলে ওয়েস্টেজ দিয়ে কি লিখবো? দ্য পেন ইজ ওয়েস্টেজ, মানে পেনটা নোংরা হয়েছে বা পেনটাকে ফেলে দেওয়ার জন্য সেজন্য লিখতে হবে। ব্রিথ, ব্রিথ মানে শ্বাস নেওয়া, তাহলে আমরা কি লিখবো? লিখবো আই ক্যান ব্রিথ, আমরা শ্বাস নিই। ঠিক আছে, পরেরটা দেখো বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামে এতে কি কি আছে? ক্লিন, ডেড, লিভ, ইন্টেলিজেন্ট। তাহলে এর বিপরীত শব্দটা আমাকে লিখতে হচ্ছে, তাহলে ক্লিনের সাথে কাজ যাবে ডার্টি। ডেড মানে মৃত, অ্যালাইভ মানে জীবন, লিভ মানে ছেড়ে চলে যাওয়া, স্টে মানে থাকা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ডাল মানে বোকা। ঠিক আছে, পরেরটা দেখো কি বলা হচ্ছে সার্কেল দ্য অড ওয়ান, যেটা ভুল সেটাকে সার্কেল করো। লেক, রিভার, পাম্প, পন্ড, তাহলে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে পাম্প।
ক্লাউড, স্কাই, সান, গ্রাস। তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ্রাস। ঠিক আছে। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। তাহলে সঠিক উত্তর কি হবে? ট্রি। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। তাহলে এটা কি যাবে? এটা হবে ফায়ার। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং। সবটার মধ্যে জলের সম্পর্ক, কিন্তু প্লেয়িং এর সাথে কোনো জলের সম্পর্ক নেই। 7 দাগে দেখো বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তাহলে এটাকে কি বলছে? সাজাতে বলছে। তাহলে সাজালে এটাকে আমরা কি লিখবো বলো? প্রথমটা হবে ফ্রেন্ড, FRIEND। পরেরটা দেখো এটা কি আছে? এটা হবে ফিদার, FEATHER। তারপর দেখো কি আছে? স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল। পরেরটা কি বলছে? হোয়াট ডিড ফার্স্ট ফিশ বিলিভ ইন। প্রথম মাছটা কি বিশ্বাস করত? প্রথম মাছটা কি বিশ্বাস করত? ফেথ। হু ওয়াজ নিউ ভিজিটর টু দ্য লেক। প্রথম ভিজিটর বা নতুন ভিজিটর কি এসেছিল? সেটা কি হবে? সেটা হবে কি? এ ক্রেন, CRANE। হোয়াট আর দ্য মেন সোর্স অফ ওয়াটার। তাহলে জলের প্রধান উৎস কোনগুলো? জলের প্রধান উৎস যেমন কি কি লিখবো আমরা? পন্ড, ঠিক আছে, তারপর কি? ওয়েল, রিভার, ঠিক আছে, এইগুলো। অ্যান্ড কি লিখবো? সি। এই প্রত্যেকটা কিন্তু জলের একটা সোর্স। রাইট দ্য নেম টু ফিশেস হুইচ লিভ ইন স্যালাইন ওয়াটার। বলছে দুটো মাছের নাম লেখো যারা সমুদ্রে থাকে। তাহলে আমরা কি কি লিখবো? তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা কি লিখবো? সঠিক উত্তরটা প্রথমে আমরা এখানটা লিখবো হিলসা, ঠিক আছে, HILS। হিলসা মানে কি? ইলিশ, ঠিক আছে। আর কি মাছ হবে? আর মাছ হবে তারা মাছ, বা আমরা এখানটা লিখবো স্টার ফিশ, ঠিক আছে, STAR, স্টার, FISH, স্টার ফিশ। এই দুটো লিখবে, তাহলে কিন্তু তোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।